সুধী দর্শক মণ্ডলী, আজকে আমাদের মাঝে এসেছেন কুমিল্লা থেকে মতিন ভাই। উনি সুদীর্ঘ 22 বছর সৌদি জীবনযাপন কাটিয়ে বাংলাদেশে এসেছেন। সৌদি থাকতেই আমার সাথে যোগাযোগ করেছিলেন টার্কি খামার করবেন। বেশ কিছুদিন আগে আমাদের কাছ থেকে কিছু টার্কি নিয়ে যান পরীক্ষামূলকভাবে পালার জন্য। আজকে তিনি আবার এসেছেন, কারণ ওই টার্কিগুলো তিনি পালছেন এবং বড় হয়ে গেছে। তিনি দেখলেন যে কীভাবে পালতে হয়। যখন সে বুঝে গেলেন যে পালার সিস্টেম, সে আবার অনেকগুলো টার্কি নিয়ে যাচ্ছেন, সেই সাথে কিছু বড় টার্কি নিয়ে যাচ্ছেন। তার মুখ থেকেই শুনবো যে টার্কি পালনে তার কেমন অভিজ্ঞতা এবং তিনি কী চান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ মতিন ভাই, কত বছর ছিলেন সৌদিতে? ভাই আমি সৌদি আরবে 22 বছর ছিলাম। তাই আমি আপনার এই যে ইউটিউবে থেকে দেখলাম আপনার এই অনুষ্ঠান দেখে আমি অনেক আগ্রহ নিলাম যে বিদেশ আর কতদিন করবো। তো আমি যদি ভাইয়ের সাথে যদি শেয়ার করে যদি আমি যদি লাভবান হতে পারি, তাহলে এটা আমার অনেক ভালো। তো আপনি কি একেবারে চলে আসছেন বিদেশ থেকে? আমি একেবারে চলে আসছি। আচ্ছা, এটা কি খালি এই টার্কি পালন করবেন এর জন্যই, নাকি অন্য কোনো কিছু? হ্যাঁ, আমি অনেক উদ্দেশ্য এটার জন্য আসছি যে এটা করে দেখি যে কতটুকু আমি সামান্য হতে পারি, কারণ অনেক বছর দিয়ে বিদেশ করলাম। তবে আশা করি এটা ইনশাল্লাহ আমি সাকসেসফুল হব, কারণ কি এটাতে অনেকের ইয়া হয়েছে। আচ্ছা, আপনি তো 30টা বাচ্চা নিয়েছিলেন, তো 30টা বাচ্চা নেওয়ার পর আপনি কেমন বুঝলেন? আপনি কি এটা পারবেন? জি, আমি 30টা বাচ্চা নিয়েছিলাম এই কারণে যে আমি এটা ইয়া করার জন্য, যে দেখলাম যে না মাশাআল্লাহ 30টা বাচ্চা যেমন আমি লালন পালনের দিক দিয়ে যেমন আমার ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়ে গেছে, তখন আমি এই কারণে আবার বাকিগুলো নেওয়ার জন্য নিচ্ছি। ইনশাল্লাহ আমি পরবর্তী আরও বেশি করে নিই। আচ্ছা, অনেকে বাচ্চা নিয়ে বাঁচাতে পারে না কিংবা রোগ বালাই হয়, তো আপনার ক্ষেত্রে কি তেমন কোনো সমস্যা হয়েছে? না না, আমার ক্ষেত্রে এত সমস্যা হয় নাই, কারণ কি আমি সবসময় পানিগুলা সুন্দরভাবে ইয়ে করে খাওয়াইতেছি, এমনকি আমার খাদ্য খানা সম্পূর্ণ আমি পরিষ্কারভাবে খাওয়াইতেছি। এই কারণে ইনশাল্লাহ আমার কোনো এগুলো দেখা যায় না। আর এটা একবারই সহজ, তাই এরকম কোনো ইয়ে না। এটাকে আপনি কিভাবে পালতেছেন? ওখানে শেড করে পালতেছেন? জি, সেট করে পালতেছি। শেড করে পালতেছেন। খাবার কি দিচ্ছেন এখন? খাবারে এখন দিচ্ছি আমি ব্রয়লার, এখন সাথে ধান আর সামান্য গম দিতেছি। সামান্য গম দিচ্ছেন। এমনি কি আপনি তো প্রায় 1 মাস হয়েছে এগুলো নিছেন এবং পালতেছেন, এর মধ্যে কি কোনো রোগ বালাই আক্রমণ করেছিল? না না, এমন কোনো রোগ বলা ইনশাল্লাহ কোনো আক্রমণ করে না। ইনশাল্লাহ আশা করি তো না সামনে যা আক্রমণ করবো বাকিটা আল্লাহ। আচ্ছা, এখন কতগুলো নিচ্ছেন আপনি? এখন বর্তমানে আমি 30টা নিতেছি বাচ্চা, আর 2টা বড় আর 2টা আমি নিতেছি। আচ্ছা, আপনি 30টা নিচ্ছেন, মানে 30টা 1 মাস বয়স হয়ে গেছে, 30টা নিলেন। জি এই 30টা আবার 30টা নিচ্ছেন 1 মাস বয়সে, তার মানে এটা ওইটা ডিম পাড়া বন্ধ হবে, এটা ডিম পাড়া শুরু হবে, এই ধরনের একটা মেথড আপনি করতেছেন। এখন কি সামনে আরো নিব আমি, আরও নেবেন, তার হ্যাঁ, মানে আমার আপনি সেটা 30টা একটা ব্যাচ তৈরি করতে যাচ্ছেন যাতে সবসময় ডিম পান না? হ্যাঁ। আচ্ছা, এবার তো বড় আপনি নিচ্ছেন। জি জি, বড় যেগুলো নিচ্ছেন, বড়গুলো কেন নিচ্ছেন? বাড়িগুলো নিচ্ছি, এটা অনেক সৌন্দর্য লাগতেছে দেখার জন্য, মানুষ আসবে দেখবে। আচ্ছা আচ্ছা এই কারণে বড়গুলো আমার নেওয়া, যাতে মানুষের একটা চোখ করে মানুষের আনন্দ লাগে এই জন্য। আচ্ছা আচ্ছা মতিন ভাই, আপনি ওই প্রবাসী ভাইদের জন্য কি বলবেন, যারা বিদেশ থেকে টার্কি খামার করতে চায়, আমার কাছে অনেক ফোন করে, তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা যদি করতে চায় তো তারা কি শুরু করতে পারবেন? তাদের কি করা উচিত নাকি? না, ইনশাল্লাহ আমি আশা করি তারা যদি করতে চায়, কেউ যে এরকম কোনো উদ্যোগ নেয় করার জন্য, ইনশাল্লাহ ওরা নিশ্চিত করতে পারে, এবং কি এটা ইনশাল্লাহ সামল হতে পারবে, এবং কি তাদেরকে সামনের দিকে তারা আগ্রহী দিতে পারবে। আচ্ছা, আপনি যে কুমিল্লাতে দাউদকান্দিতে না, দাউদকান্দিতে খামারটা করছেন, কোনো ভাই প্রবাসী ভাই কিংবা দাউদকান্দির সবাই যদি চায় আপনার খামারটা ভিজিট করতে কিংবা আপনার থেকে সেবা পেতে, আপনি যে অভিজ্ঞতা অর্জন করছেন সেই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য, তো আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন? হ্যাঁ, কেউ যদি আমার কাছে ফোন করে আমার কাছ থেকে কোনো শেয়ার করার জন্য, এগুলা জানার জন্য, বা কীভাবে পালন করতে হয়, কীভাবে কী করতে হয়, কিন্তু যদি আসে ইনশাল্লাহ আমি তাদেরকে শেয়ার করবো, তাদেরকে আমি বুদ্ধি পরামর্শ দিব। তার মানে কুমিল্লা শহরে কেউ যদি টার্কি খামার করতে চায়, করতে চাই। আপনার যে অভিজ্ঞতা হয়েছে আমাদের সাথে থেকে, আমাদের সাথে কাজ করে কিংবা আপনি লালন পালন করে যে অভিজ্ঞতা অর্জন করছেন সেগুলো শেয়ার করবেন এবং কুমিল্লাবাসী আপনার থেকে সেই সেবা পাবে। জি জি। আচ্ছা, আপনার ঠিকানাটা কি বলবেন কুমিল্লা? কারণ অনেকে ঠিকানা জানতে চাইবে কোথায় আছে। আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি, জেলা কুমিল্লা, থানা দাউদকান্দি, পোস্ট অফিস গলমারি, গ্রাম কালারকান্দি। আচ্ছা, বাড়ির কোনো নাম আছে? হ্যাঁ, বাড়ির নাম হচ্ছে নয়াকান্দি। তার মানে সুধী দর্শক মণ্ডলী, কেউ যদি কুমিল্লা থাকেন এবং কুমিল্লার খামার করতে চান, তারা অবশ্যই আমাদের মতিন ভাইয়ের খামারটা ভিজিট করবেন। সে কীভাবে লালন পালন করে দেখবেন, দেখে তার থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন। আশা করি আপনারাও একটা পরিপূর্ণ টার্কি খামার করতে পারবেন। সুধী দর্শক মণ্ডলী, প্রবাসী ভাইদের প্রতি আহ্বান, আপনারা যারা প্রবাসে থাকছেন, দীর্ঘজীবন অনেক কষ্ট করে জীবনযাপন করেন, যা প্রবাসে যারা থাকে তাছাড়া কেউ বুঝে না, তারা যদি মতিন ভাইয়ের মতো সাহস কিংবা আমার মতো সাহস করে একটি টার্কি খামার শুরু করেন, আশা করি বাংলাদেশেও আমরা বসে প্রবাসে ইনকাম করতে পারবো। তো আপনাদের প্রতি এই আহ্বান রইল, যারা টার্কি খামার করতে চান
মতিন ভাইয়ের মতো কিংবা আমার মতো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকল ধরনের সহযোগিতা আমরা করে দিব, কারণ আমরা নিজেরাও প্রবাসী ছিলাম, আপনারাও প্রবাসী থাকেন, আপনাদের কষ্ট আমরা বুঝি। তো আপনাদের প্রতি এই আহ্বান, যারা টার্কি খামার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। কুমিল্লার দিকে যারা আছেন তারা সবাই মতিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, মতিন ভাই সকল ধরনের সহযোগিতা করে থাকবে। আর ঢাকা হতে শুরু করে অন্যান্য জায়গায় যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন, আমরা সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।